নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো বাংলার এক বিখ্যাত রান্না মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট। এর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল মেজারমেন্টের কাপে 2 কাপ। এটাকে আমি একবার মতো ধুয়ে জল দিয়ে মিনিট 15 মতো ভিজিয়ে রাখবো। খুব বেশি ভিজিয়ে রাখার দরকার নেই, 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এবার 2 কাতলা মাছের মুড়ো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এদিকে মুড়ি ঘন্টর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর ধনে একসাথে ভেজে গুঁড়ো করে নেব। এরপর কড়াই চাপিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মুড়োগুলোকে একে একে খুব ভালো করে লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে মুড়োটা, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, কোনো কাঁচা ভাব না থাকে। একটু সময় নিয়ে ভেজে নেবেন আপনারা। এবার মুড়োগুলোকে তেল থেকে খুব ভালো করে ছেঁকে তুলে নিয়ে বাকি মাথাগুলো আমি এর মধ্যে তেলে ভেজে নেব। তারপর এই তেলের মধ্যেই একটা আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকেও আমি হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, ওই 30% মতো কুক হয়ে গেলেই হবে। এরপর এই তেলের মধ্যে গোটা জিরে আর 2 তেজপাতা ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। খুব পাতলা পাতলা সরু সরু করে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, কিন্তু তাও 2-3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি আদা রসুন বাটা, আর এই আদা রসুনের সঙ্গে আমি 2 কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ ভাজার সঙ্গে আদা রসুন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন লম্বা লম্বা করে কুচি করে টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর খুব বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, 1 মিনিট মতো মশলাটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি অনেকক্ষণ ধরে চালটাকে ভেজে নেব মশলার সাথে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি তখন এর মধ্যে মাথাগুলো অ্যাড করে দিয়েছি। এর মাথা, চাল, মশলা খুব একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো বেটে রাখা ভাজা মশলা বা গরম মশলাটা। এটাও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মেজারমেন্ট কাপে 6 কাপ জল দিয়ে দেব। আমি 3 কাপ মতো চাল নিয়েছিলাম, তাই 6 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে এলে ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন মিনিট 5-7 পর আমি খুলে দেখছি অনেকটাই জল কমে এসছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব ভালো করে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ মিষ্টি আর গুঁড়ো গরম মশলা, আর তার সাথে পরিমাণ মতো একটুখানি লবণ, কারণ আমি এর আগেও একবার লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। এরপর মিনিট 10-15 মতো ঢাকা দিয়ে এটাকে একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। ঢাকনা খুলে 1 চামচ, টেবিল স্পুনই বলতে পারেন, ঘি দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করুন। এই সময় যা সুগন্ধ বেরোচ্ছিল না, আমার তো বেশ খিদে পেয়ে গেছে। আমার খুব প্রিয় একটি খাবার। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর আমার রিকোয়েস্টে একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিলাম একবারে খারাপ হবে না।